আরে একটু চিন্তা করলেন না? আজকে আমি যেই মানুষটার গাছের লেচুগুলো আমি পেরে নিয়ে গেলাম, যেই মানুষের আম গাছ থেকে আমি আমগুলো ছেড়ে নিয়ে গেলাম, আরে হয়তো আমি অল্পক্ষণ আমি আনন্দ ভরে খেলাম, আমার খুব ভালো লাগতেছে। আরে তোমার এই খাবারটা তোমার পুরা দেহটাকেই নাপাক বানিয়ে ছেড়ে দিবে। কি বলেন, ছাড়বে না? অথচ তুমি একা পেট ভরলা, আরে তুমি নিজেও তো বিপদে পড়লা। এই ফলটাকে তোমার মা বাবাকেও তুমি বিপদে ফেলাইলা। যখন মা বাবা, তুমি সন্তান আজকে হারাম খাওয়ার কারণে, মানুষের গাছের ফল খেয়ে ফেলার কারণে আজকে তুমি যেই গুনাহটা করলা, এই সন্তান, তুমি হতভাগা সন্তানের কারণে এই মা বাবাও কিয়ামতের ময়দানে বিপদের সম্মুখীন হইবে। কি বলেন, হবে না? সন্তানের কারণেই তো, সন্তানের কারণেই কিয়ামতের ময়দানে মা বাপ সবচেয়ে বেশি আপনার বিপদের সম্মুখীন হবে। দুইটা পথ দিয়েছেন, একটি হলো হালাল, আরেকটা হলো হারাম। হারাম হলো বাম দিক আর হালাল হলো ডান দিক। হালাল চলে গিয়েছে ডান দিকে, হারাম চলে গিয়েছে বাম দিকে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডানপন্থী হিসাবে কবুল করে। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বামপন্থী না বানায়, সেজন্য সবসময় রব্বে কারীমের কাছে দোয়া করব। তো ডানপন্থীর দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক, বামপন্থীর দাম রব্বে কারীমের কাছে বিন্দু মাত্রও নেই। এই জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য দুইটি রাস্তা রেখেছেন। যে চাই হালাল পথে চলতে, আল্লাহ তাআলা তাকে হালাল পথে পরিচালনা করবেন। যে চাই হারামের দিকে চলতে, রব্বে কারীম দুইটা অপশনই রেখে দিয়েছেন। হালাল বড় বরকতময়, হালালে বড় প্রশান্তি আছে। হারামে বরকত নাই, হারামে কোনো প্রশান্তি নাই। হালাল যার জীবনে এসেছে, হালাল যদি অল্প উপার্জন হয়, দেখবেন হালাল উপার্জন অল্প হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ওই অল্প উপার্জনের মাঝে অনেক বরকত রেখেছে, অনেক তৃপ্তি রেখেছে। আল হারাম যদি দুনিয়া জুড়েও হয়, তারপরেও সেটাতে কোনো বরকত নেই, সেটাতে কোনো তৃপ্তি নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য দুইটা সুযোগ রেখেছে। বান্দা যদি হালাল পথে চলতে চায়, আল্লাহ তাআলা তাকে হালাল পথে যিনি চলাটাকে সহজ করে দেন, তিনি হলেন আল্লাহ। তো হালাল পথে কেউ যদি চলতে আগ্রহী হয়, হালাল পথে চলতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হালাল পথে চলাটাকে সহজ করে দেয়। আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখবেন, কত মানুষ আছে হাজার হাজার লক্ষ কোটি টাকা মাসে ইনকাম করে, কিন্তু হারাম ইনকাম করে। মালিক তো বলেই দিয়েছে হালালে বরকত আছে, হালালে শান্তি আছে, হারামে বরকত নাই, হারামে কোনো শান্তি নাই। এই জন্য লক্ষ কোটি টাকা ইনকাম করার পর কোনো শান্তি তার জীবনে আসে না, তার ঋণ তার পিছু ছাড়ে না। ঘরে অশান্তির জাল বপন করে রেখেছে, অশান্তির জাল বিছিয়ে রেখেছে, ঘরে শান্তি আসে না। কারণ হলো হারাম উপার্জন। হারাম উপার্জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বান্দাকে তৃপ্তি দিবে না, বরকত দিবে না। আর হালাল উপার্জন যদি সামান্য হয়, হালাল উপার্জন যদি অল্প হয়, তারপরেও রব্বে কারীম এই হালালের মাঝে বরকত দেন, তৃপ্তি দেন। কারণটা কি? হালাল হলো একটা পবিত্র জিনিস, আর রব্বে কারীম হলো পবিত্র, তিনি পবিত্রটাকেই পছন্দ করেন। রব্বে কারীম কি? পবিত্র। তিনি হালাল যেহেতু পবিত্র, এই জন্য তিনি পবিত্রটাকেই পছন্দ করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হালালকে সবসময় পছন্দ করেন, কারণ হলো তিনি পবিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেন, ইন্নাল্লাহা
তাহির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়িবাতান, রব্বে কারীম হালাল ছাড়া, পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই রব্বে কারীম গ্রহণ করে না। কোনো কিছুই রব্বে কারীমের কাছে গ্রান্টেড না, গ্রহণযোগ্য না। তিনি সেটাকে গ্রহণই করতে চান না, গ্রহণ করেন না হালাল ছাড়া। এই জন্য আমাদের চিন্তা করতে হবে, দুনিয়াতে যতদিন বাঁচব হালাল পথে চলার চেষ্টা করব, হালাল ভক্ষণ করার চেষ্টা করব। কারণ রব্বে কারীম তিনি পবিত্র, বস্তুটাও পবিত্র, হালালটাও পবিত্র। এজন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে যেন হারাম আমার জীবনে বিন্দু মাত্র না আসে। আমার নিজে স্বচক্ষে দেখার একটা অভিজ্ঞতা বলতেছি। ঢাকা শহরে দেখা গিয়েছে সারাদিন রিক্সা চালানোর পর ময়লার স্তূপের পাশে রিক্সাটা পার্শ্ববর্তী দাঁড় করিয়ে যখন তার ঘুম আসে ওই রিক্সার ভিতরেই ঘুমিয়ে যায়। পাশ দিয়ে দেখেন কত গাড়ি চলতেছে, কখনো বাস আসতেছে, কখনো ট্রাক আসতেছে, কখনো কুকুর ঘেউ ঘেউ করতেছে, তারপরেও তার ঘুম ভাঙ্গে না। কারণ সে তো হালাল পথে উপার্জন করে তার আল্লাহ তাআলার পক্ষ থেকে তার চোখের মাঝে এমন ঘুম দিয়েছে, সে ময়লার স্তূপের পাশে শুয়েও মনে হয় যেন সে এয়ার কন্ডিশনের ভিতরে আছে, মনে হয় এসি তার মাথার নিচে। এটা কেন? কারণ হলো সে সারাদিন কষ্ট করে হালাল উপার্জন করেছে, সে হারামের ধারে নাই। আবার এমনও দেখেছি মাসে লক্ষ কোটি টাকা ইনকাম করে, তারপরেও ডাক্তারের কাছে গিয়ে বলে আমাকে এমন ঘুমের ট্যাবলেট দেন যেন আমি সারাদিন ঘুমাতে পারি, সারা রাত ঘুমাতে পারি। ডাক্তারের কাছে গিয়ে বলে আমাকে ঘুমের ট্যাবলেট দেন, আমার ঘুম হয় না। কেন ঘুম হয় না? খোঁজ নিয়ে দেখা যায় তার সারাদিন, সারা বছর, সারা মাসের ইনকাম সোর্সটাই হলো হারাম। আর হারামে আরাম নাই, হালালেই শান্তি। হারামে আরাম নাই, হালালে কি শান্তি। এই জন্য আপনি দুনিয়াতে অসংখ্য মানুষকে দেখবেন হারাম ইনকাম করে, ঘরের মাঝে ঝগড়া ফাসাদ এত পরিমাণ, দৈনন্দিন ঝগড়া হয়, কোনোভাবেই ঝগড়া থামানো যায় না, কোনোভাবেই শান্তির মুখ দেখতে পারে না। কারণ একটাই, হারাম। মালিক তো বলেই দিয়েছে হারামে আরাম নাই, হালালেই শান্তি। হারামে বরকত নাই, হালালেই বরকত। তাহলে বিষয়টা স্পষ্ট যে হালালে বরকত, হারামে কি নাই, বরকত নাই। আজকে সমাজ হারামকে হালাল মনে করে নিয়ে নিচ্ছে, আর হালালকে মনে করে হারাম। অবস্থা এই কারণেই দেখবেন সমাজের মানুষ সারাদিন কষ্ট করে, কিন্তু হারাম পথে উপার্জন করার কারণে তার এত কষ্ট, এত কিছু মেহনত করার পরেও সেটাতে কোনো বরকত পায় না। কারণ হলো তার যত ইনকাম সোর্স আছে সব হলো হারাম, আর আল্লাহ তাআলা হারামে কি দেয় না, আরাম দেয় না। এই জন্য আমাদের জীবনে সবসময় হালাল পথে চলার মতো একটা চিন্তা, একটা মন আমাদের দিলে তৈরি করতে হবে। দেখেন রব্বে কারীম একজন রাসূল নয়, দুইজন রাসূল নয়, আল্লাহ তাআলার যত রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সকল নবী রাসূলদেরকেই বলেছেন, কি বলেন? রব্বে কারীম সূরা মুমিনের 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। রব্বে কারীম বলেন, হে আমার রাসূলগণ, আপনারা হালাল খাদ্য খান,
আপনারা হালাল ভক্ষণ করেন, তারপর নেক আমল করেন। দেখেন রব্বে কারিম রাসূলদেরকে সম্বোধন করে বলতেছে, আপনারা হালাল ভক্ষণ করেন, তারপর আপনারা নেক আমল করেন। এখান থেকে যে জিনিসটা বুঝে আসি, রব্বে কারিম আগে বলতেছে আপনারা হালাল ভক্ষণ করেন, কারণ হালাল যদি কোনো বান্দা হালাল খাবার খায়, তখন তার এই হালালের মাঝে ইবাদত বন্দেগীর আল্লাহ তাআলার বিধান পালন করার একটা যোগ্যতা তার অন্তরে তৈরি করে দেয় এবং তার মনের ভিতরে, তার হৃদয়ে ইবাদত বন্দেগী করার উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে দেয়। এই জন্য রব্বে কারিম আল্লাহর রাসূলদেরকে বলেন, আপনারা হালাল খাবার খান, তারপর আপনারা নেক আমল করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শুধু রাসূলদেরকে সম্বোধন করে বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকেও সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার মধ্য থেকে যেগুলো পবিত্র হালাল সেগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে কুরআনুল কারীমের এই দুইটা আয়াতকে যদি সামনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকেও হালাল ভক্ষণ করার জন্য বলেছেন এবং ঈমানদারদেরকেও হালাল ভক্ষণ করার জন্য বলেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন, দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর তার জন্য দুইটা দিক দিয়ে দিয়েছেন, একটি হলো হালাল আর একটা হলো হারাম। আল্লাহ তাআলা হালালকে গ্রহণ করতে বলেছেন, হারাম থেকে বেঁচে থাকতে বলেছেন। তো এই জন্য আপনি দেখবেন, যদি হালাল পন্থায় যদি উপার্জনটা করেন, আপনার সংসারে শান্তি আল্লাহ তাআলা এমনিই সৃষ্টি করে দেবেন। আজকে দেখবেন সমাজে অনেক মা বাবা অনেক স্বপ্ন নিয়ে মাদ্রাসাগুলোতে সন্তান দেয় যে আমার সন্তানটা হাফেজ হবে, আমার সন্তানটা আলেম হবে, আমার সন্তানটা বড় একজন ব্যক্তি হবে এবং সে আল্লাহ তাআলার রাস্তায় চলবে, মানুষদেরকে আল্লাহর রাসূলের দিকে আহ্বান করবে। কিন্তু মা বাবা আপনার হারাম পথে চলে, আমি হারাম পথে চলে যদি হালালের আশা করি, আল্লাহ তাআলা কখনো বান্দাকে এই হারাম পথে চলে হালালকে দিবে না। এজন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে আমরা যেন হালালের উপর চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হালালের উপর চলা তৌফিক দান করুক, আমিন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনের যত মাখলুক আছে সব কিছু আমি আল্লাহ তাআলার কাছে রিজিকের দায়িত্ব। তাহলে আল্লাহ তাআলা বলেই দিচ্ছে যে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার উপর। তাহলে বোঝা যায় যে ইবাদত করা এবং হালাল পথে চলা হলো আমাদের দায়িত্ব এবং রিজিকের দায়িত্ব হলো আল্লাহ তাআলা। রিজিকের দায়িত্ব কি? আল্লাহ তাআলার। এখন আমরা মনে করি সমাজে হারাম শুধু সুদ। দেখবেন যারা সমাজে সুদে টাকা লাগায় আর যারা সুদে টাকা লাগায় না কিন্তু অন্যভাবে হারাম ইনকাম করে, তারা ওই সুদে যারা কারবার করে তাদেরকে শুধু ঘৃণার চোখে দেখে, বলে ওই যে সুদখোর যাইতেছে, অথচ নিজে যে কতভাবে হারাম উপার্জন করতেছে। যেমন একটা উদাহরণ দেই, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আরেকজনের গাছের একটা ফল আপনার ভালো লাগলো, আপনি এই ফলটা ছিঁড়া নিয়ে পকেটে নিয়ে চলে গেলেন। সব দেখা গেছে রাস্তা দিয়ে যাইতেছে, পকেটে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর বাড়িতে নিয়ে সবাইকে ভাগ করে খাওয়াইতেছে।
যে কত সুন্দর ফল, অনেক সুস্বাদু, সবাই মিলে খায়, অথচ চিন্তা করতেছে না আমি কতটা মানুষের, একটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের মনকে ভেঙ্গে, আমি প্রত্যেকটা মানুষের স্বপ্নকে ভেঙ্গে আমি আমার সন্তানকে খাওয়াইতেছে। আরে যেই খাবারটা তুমি খাওয়াইতেছ এই খাবারটা তো হারাম খাওয়াইতেছ, তুমি তো ভাবতেছ সমাজে শুধু যে টাকা লাগায় সে শুধু হারাম খাইতেছে। আরে শুধু না, শুধু আপনি সমাজে যদি আজকে তাকান দেখবেন অধিকাংশ মানুষ হারাম খাইতেছে, হারামের সাথে লিপ্ত আছে। তার আরও কিছু নমুনা দেখি। আমরা তো মনে করি আমি ব্যবসা করতেছি, আর নবীজির তো একটা হাদিস আছে, যারা ব্যবসা করে তারা নবীজিদের সাথে হাসর নসর হবে। আরে আমার ব্যবসাটাই যদি সুদের টাকা দিয়া বা ব্যবসায়ী যদি আমার হারাম জিনিস দিয়া চালু করে থাকে, তাহলে এই ব্যবসাকে আমাকে আল্লাহর রাসূলের সাথে মিলাইবে? বলেন নাউজুবিল্লাহ। কখনো মিলাইবে? কখনো না। আমি হারাম টাকা দিয়ে, কথার কথা, আমি দালালি করলাম, দালালি করে টাকা ইনকাম করে আমি ব্যবসা, আজকে বড় ব্যবসায়ী আমি, তো এই ব্যবসা দিয়ে কি আপনি যত ইনকামই করবেন এই ব্যবসার টাকা কি আপনার হালাল হয়ে যাবে? কখনো না, কখনো না। আরে হালাল টাকার সাথে যদি 1 টাকাও হারাম মিলান, তারপরে আপনার সব কিছু নষ্ট করে দেবে। আজকে সমাজের এই বেহাল দশা। আমরা মনে করি আমার সন্তান হসপিটালে চাকরি করতেছে, আমার সন্তান হসপিটালে চাকরি করে, আমি তো ভাবি আমার সন্তান হালাল ইনকাম করে আমার ঘরে নিয়ে আসতেছে। সরকারি হসপিটালগুলোতে একজন শ্রমিকের মজুরি হলো 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, কিন্তু তার মাসে ইনকাম হয় 20 থেকে 30, 40, 50, 1 লক্ষ টাকাও ইনকাম হয়। সাধারণ একটা জারুদারের ইনকাম মাসে 50,000 টাকা যদি হয়, বলেন সরকার বরাদ্দ করে দিয়েছে তার জন্য 10,000 টাকা। মা বাবা তো চিন্তা করতেছে আমার সন্তান হসপিটালে কষ্ট করে হালাল ইনকাম করে নিয়ে আসতেছে। আরে ভাই, সরকার আপনাকে আপনার সন্তানকে দিচ্ছে 10,000 টাকা, আর আপনার সন্তান আপনাকে এনে দিচ্ছে 40-50,000 টাকা। আপনি তো খুশি, আমার সন্তান মাসে 50,000 টাকা ইনকাম করে, অথচ আপনি চিন্তা করে দেখলেন না যে আপনাকে যে 40,000 টাকা ইনকাম করে এনে দিল, এই টাকাটা কোত্থেকে আসলো। আমি ত্রিশাল হসপিটালের একদম স্বচক্ষে দেখা আমি নিজে দেখছি যে কিভাবে গরিব দুঃখী মানুষের এই স্যালাইনগুলো, দেখা গেছে একটা স্যালাইন যেগুলো দামি, সেই স্যালাইনগুলো, যেই ওষুধগুলো খুব দামি, এই ওষুধগুলো তারা করে কি ডাক্তার যারা নার্স আছে তাদের কাছে রেখে দেয়, আর এই যেগুলো দামি এগুলো স্লিপ দিয়ে পাঠাই দেয় দোকান থেকে নিয়ে আসা। আরে দেখেন, সরকার তো আপনার সবাইকে দিচ্ছে, গরিব দুঃখী প্রত্যেকটা মানুষকে দিচ্ছে যে মূল্য কম হোক বেশি হোক সকলেই যেন, গরিব দুঃখী টাকাওয়ালা হোক টাকা ছাড়া হোক, সকলেই যেন এই সার্ভিসটা পায়, এই সুযোগটা পায়। কিন্তু দামিগুলো আমরা রেখে দিলাম আর সুযোগ মতো বিক্রি করলাম। বলেন এই টাকাগুলো কি কখনো হালাল হবে? কখনো না। আমি এমনও দেখছি যে আপনার ট্রাক ভরে ভরে স্যালাইনগুলো ফালাইতেছে, একটা গোডাউন ভর্তি স্যালাইন। আমি অবাক, কত গরিব দুঃখী মানুষ স্যালাইন পাইতেছে না, টোকেন একটা ধরাইতা বলতেছে আপনি বাহির থেকে কিনে নিয়ে আসেন, 1000 টাকা লাগে, অথচ এই স্যালাইনগুলো ফালাইতেছে। অথচ আমার সন্তান হসপিটালে চাকরি করে, আমি তো চিন্তা করি আমার সন্তান হালাল ইনকাম করতেছে। ঠিক তেমনিভাবে শুধু এটাই নয়, যেই জমির দাম, দেখা গেছে আমার ভাই আমার কাছে জমিটা বিক্রি করছে যখন দাম একদম কম ছিল, 10,000 টাকায় ভাইকে জমি দিয়ে দিস। যখন জমির দাম অনেক ঊর্ধ্বাঙ্গে, অনেক উপরে উঠে গিয়েছে, লক্ষ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে, লোভ আর সামাল দিতে পারে না, তখন চিন্তা করে আমি তখন দিয়ে তো বড়ই ভুল করছি, 10,000 টাকা দিয়ে দিয়েছি, কে জানি এত টাকা দাম বেড়ে যাবে। এখন লাগছে না আমি এই জমিনটা এমনি দিয়েছিলাম, তখন এমনকি সে অস্বীকার করে বসে আমি তোর কাছে জমি বিক্রি করি নাই। তখন এমনও দেখছি ঢাকা সাভার জায়গার 1% জায়গার দাম 20-25 লক্ষ টাকা। তো দেখা গেছে একই ব্যক্তি এই জমিটা 10 থেকে 15 জনের কাছে বিক্রি করতেছে, অথচ সে তো চিন্তা করে আমি ব্যবসা করতেছি। বলেন এক জমি যদি 10 থেকে 15 জনের কাছে বিক্রি করে, এই ব্যবসার টাকা দিয়া সে যাই ক্রয় করুক, সে যা কিছুই করুক, তার সব কিছুই তো হারাম।
এই ব্যবসাটা কি শুধু শহরে নাকি গ্রামেও আছে? আজকে সমাজে গ্রামের মানুষরা আজকে এতই অতিষ্ঠ। গ্রামে আসার পর দেখলাম মানুষ কত কষ্টের সম্মুখীন, কত কষ্টের শিকার। আরে একটা বাগান করছে, কত কষ্ট করে, কত সুন্দর করে একটা বাগান করছে। বাড়ির সামনে 2টা আম গাছ লাগাইছে, 2টা আম গাছ কত প্রতিদিন গিয়ে পানি দেয়, প্রতিদিন দেখাশোনা করে আসে। যখন আমের মুকুল আসে, সন্তানগুলো গিয়ে বলে, বাবা আমের গাছে মুকুল আসছে, এবার আমরা আম খাবো, নতুন গাছের আম। আরে আমগুলো যখন বড় হতে শুরু করে, যখন একটু বড় হয়েছে, আপনার সন্তান হঠাৎ করে একদিন ছেড়ে নিয়ে চলে গেল। দেখেন, একটা মানুষের হৃদয়কে আপনি ভঙ্গন করেন নাই, আপনি ভঙ্গন করেছেন এই পুরা পরিবারের প্রত্যেকটা মানুষের। আজকে দেখবেন এত পরিমাণ চুরি, এত পরিমাণ চুরি। লেচু গাছ, এখন তো লেচুর সিজন চলতেছে। এই যে আল্লাহর বান্দা এখানেই তো বলতেছে, হাই রে লেচু, কারণ এটা খাইতে খুব সুস্বাদু। লোভ সামাল দিতে পারে না, ছেড়ে নিয়ে গেছে। এমনও হয় গাছ একদম পোড়া, গাছ খালি করে দিচ্ছে। আরে একটু চিন্তা করলেন না, আজকে আমি যেই মানুষটার গাছের লেচুগুলো আমি পেরে নিয়ে গেলাম, যেই মানুষের আম গাছ থেকে আমি আমগুলো ছেড়ে নিয়ে গেলাম, আরে হয়তো আমি অল্পক্ষণ আমি আনন্দ করে খেলাম, আমার খুব ভালো লাগতেছে। আরে তোমার এই খাবারটা তোমার পুরা দেহটাকেই নাপাক বানিয়ে ছেড়ে দিবে। কি বলেন, ছাড়বে না? অথচ তুমি একা পেট ভরলা, আরে তুমি নিচেও তো বিপদে পড়লা। এই ফলটা খেয়ে তোমার মা বাবাকেও তুমি বিপদে ফেলাইলা। যখন মা বাবা, তুমি সন্তান আজকে হারাম খাওয়ার কারণে, মানুষের গাছের ফল খেয়ে ফেলার কারণে আজকে তুমি যেই গুনাহটা করলা, এই সন্তান, তুমি হতভাগা সন্তানের কারণে এই মা বাবাও কিয়ামতের ময়দানে বিপদের সম্মুখীন হইবে। কি বলেন, হবে না? সন্তানের কারণেই তো, সন্তানের কারণেই কিয়ামতের ময়দানে মা বাপ সবচেয়ে বেশি আপনার বিপদের সম্মুখীন হবে। আজকে চিন্তা করে আমার সন্তান হালাল পথে চলুক, এটা দেখবেন যে আমার সন্তান, আমি মাদ্রাসায় দিচ্ছি, আমার সন্তান এসে বাড়িতে এসে খারাপ কাজ করবে, আমি এটা বরদাস্ত করতে পারি না, কিন্তু আমি হারাম করতেই আছি। এখন বলেন, এই সন্তান হালাল উপর আপনি কিভাবে চলাইবেন? আপনি বাড়িতে হারাম দিয়ে ভরে রাখছেন, আর আপনার সন্তান মাদ্রাসার সময়টুকু আপনি দেখছেন যে হালাল পথে চলতেছে। মাদ্রাসার থেকে যখনই বাড়িতে আসবো, সে তো হারামের মধ্যেই লিপ্ত হয়ে যাবে। লিপ্ত হবে না? অবশ্যই লিপ্ত হবে। আর আমরা মনে করি, হায় রে, যদি আমি ইনকাম সোর্স না করি, ইনকাম না করি, এত টাকা ইনকাম না করি, আমার সংসার কিভাবে চলবে? কিভাবে আমার সংসার চলবে? দেখবেন গ্রামের মানুষ খুব চিন্তায় ভোগে, আমার ইনকাম কিভাবে, আমি হালাল ইনকাম করতেছি না হারাম করতেছি, এটা চিন্তা করে না, কোনো বাছ বিচার করে না, কোনো ডিভাইডেড করে না, কোনো পার্থক্য করে না। যেমনে পারে মনে করে 2 হাত দিয়ে একদম কি পাঞ্জা দিয়ে ধরে সে আনার চেষ্টা করে। দিন শেষে গিয়ে দেখা যায় কোনো বরকত নাই, বরকত শূন্য। কেন? অনেক সমাজে অনেক মানুষকে দেখবেন সারা দিন পরিশ্রম করে, পুরা মাস পরিশ্রম করে, তারপরে বরকত পায় না। কেন? কারণ দেখা গেছে তার পুরা ইনকাম সোর্সটাই হলো হারাম। এখন বলবেন যে হুজুর, আমি যদি হালালের উপর চলি তাহলে তো আমার ইনকাম একদম কমে যাবে। আরে রিজিকের মালিক আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাত, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার জন্য বসে আছেন। কথাবার্তা বলার জন্য বসে আছেন মানে হলো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করতেছিলেন। সুলাইমান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা, ওহী নাজিল হইতেছে। এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ফ্যামিলির টেনশন, একটু মানে অল্পক্ষণ, ওই যেই মুহূর্তে আপনার ওহীটা নাজিল হইতেছিল, ওই মুহূর্ত একটু সময়ের জন্য ফ্যামিলির চিন্তা মাথায় চলে আসছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাথে সাথে হুকুম আসলো, হে মূসা, আপনার হাতে যে লাঠিটা আছে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মার্কা মারা একটা লাঠি ছিল, কি বলেন, ছিল না? যেই লাঠি দিয়ে আঘাত করলে পাথর ফেটে যেত, যেই লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্রের পানি জমাট বেঁধে যেত, যেই লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যেত, যেই লাঠি দিয়ে আঘাত করলে ঝর্ণা প্রবাহিত হতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে আঘাত করলেন, পাথর, বিশাল বড় এক পাথর। দেখেন রিজিক কোত্থেকে আসে, আমরা তো মনে হাই হতাশ করি, কিভাবে একসাথে এত ইনকাম যদি না করে কিভাবে আমার সন্তান বাঁচবে, কিভাবে আমার সন্তানকে খাওয়াইবো পড়াইবো, এই টেনশন দেখেন এখান থেকে ক্লিয়ার হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিশাল পাথরে আল্লাহ তাআলার হুকুমে আঘাত করলেন। প্রথম আঘাত করার পর দেখে ওই পাথরটা যখন ফেটে গেছে, ফেটে যাওয়ার পর আরেকটা পাথর, ওইটার ভেতরে আরেকটা পাথর। অনেক সময় দেখেন আমরা সুপারি যে কাটি, সুপারি কাটার পর সাথে সাথে ফাঁকা বের হয়ে যায় নাকি? না, ওইটাও একটা আবরণ আছে না? ঠিক তেমনিভাবে প্রথম পাথরে আঘাত করার পর দ্বিতীয় আরেকটা ওই রকম পাথর, দ্বিতীয় পাথরে যখন আঘাত করলো দেখে তৃতীয় আরেকটা পাথর, এভাবে পাথর বের হইতেই আসে। তৃতীয় পাথরের উপর আঘাত করার পর দেখে চতুর্থ আরেকটা পাথর, এইভাবে 6 থেকে 7টা পাথরে আঘাত করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে খালি একটা জায়গা, সেই খালি জায়গায় একটা আপনার পোকা একটা খাবার টানতেছে, একটা খাবার এইভাবে টানতেছে।